S-400 সত্যিকারের একটি গেম চেঞ্জার। 30 কিলোমিটার উচ্চতায় শত্রু ধ্বংস করতে পারে। S-400 এখন একসঙ্গে 60টিরও বেশি টার্গেট ধ্বংস করতে সক্ষম। ভারত পাকিস্তান সংঘর্ষে S-400 প্রথমবারের মতো মোতায়েন করে ভারত। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। চলুন দর্শক, দেখে আসি আজ আন্তর্জাতিক অঙ্গনে টপ কি নিউজ রয়েছে। বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স রাশিয়ার তৈরি S-400 ভারতে যেটি সুদর্শন চক্র নামে পরিচিত, সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘর্ষে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা প্রমাণ করেছে। আর এই জন্য সামরিক বিশ্লেষকরা বলছেন এটি ভারতের জন্য একেবারে গেম চেঞ্জার। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আনতে তৈরি এই দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম ভারতের হাতে আসে 2018 সালে। এর মাধ্যমে ভারতের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যায়। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে S-400 প্রথমবারের মতো মোতায়েন করে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে এই সিস্টেম পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করে দেয়। আর টার্গেট ছিল জম্মু, পাঠানকোট, অমৃতসর সহ একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা। S-400 মোতায়েনের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধানের ভাষায় S-400 সত্যিকারের একটি গেম চেঞ্জার, কারণ পাকিস্তানি বিমান 314 কিলোমিটার দূর থেকেই ভূপাতিত করার রেকর্ড করেছে এটি, যদিও পাকিস্তান এই দাবি বরাবর মানতে নারাজ। এই ক্ষেপণাস্ত্রের ন্যাটো নাম দিয়েছিল SA-21 গ্লোয়ার। এটি 1980-র দশকে তৈরি হলেও আজও বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স বলা হয় এটিকে। রাডার 600 কিলোমিটার দূর থেকে 300টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে, একসঙ্গে প্রায় 60টি টার্গেট ধ্বংস করতে সক্ষম। 14 ম্যাক গতিতে আঘাত হানে, অর্থাৎ শব্দের গতির 14 গুণ বেশি। 30 কিলোমিটার উচ্চতায় শত্রু ধ্বংস করতে পারে। মাত্র 5 থেকে 10 মিনিটে মোতায়েন করা যায়, সহজে স্থানান্তরযোগ্য। 2018 সালে ভারত 5.4 বিলিয়ন মার্কিন ডলারে রাশিয়ার থেকে 5টি S-400 সিস্টেম কেনে। এখন পর্যন্ত 3টি ইউনিট হাতে পেয়েছে ভারত, বাকি দুটি সরবরাহ হবে আগামী বছরের মধ্যে। এগুলো মোতায়েন হয়েছে পাকিস্তান সীমান্ত ঘেঁষা পাঞ্জাবে, উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে, পশ্চিম ভারতের রাজস্থানে। ভারতের বিমান বাহিনীর সাবেক উপপ্রধান কাপিল কাকের মতে, আগে যেখানে 1-2টি লক্ষ্যবস্তু মোকাবেলা করা যেত, S-400 এখন একসঙ্গে 60টিরও বেশি টার্গেট ধ্বংস করতে সক্ষম। আর একে প্রাকৃতিক অর্থে গেম চেঞ্জার বলে তুলছে। শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা বা শুধু একটি ডিফেন্স সিস্টেম নয়, S-400 আজ ভারতের কৌশলগত শক্তির প্রতীক বলে মনে করেন অনেকে। পাকিস্তান ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এটি ভারতের জন্য এক অদৃশ্য ঢাল হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, আমরা পূর্বেও বলেছি, এই যে পেহেলগাম নিয়ে যে ভারত পাকিস্তান যুদ্ধটা হয়েছিল, সেখানে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম খুব সফলভাবে কাজ করেছে। এটি কার্যক্ষমতা অনেক। এটি যত দিন যাচ্ছে রাশিয়া আরও ডেভেলপ করছে এবং ভারতের সাথে চুক্তি করা আছে, সেই অনুযায়ী ভারতও এগুলো আরও কিনতে পারবে। তো আজ আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজ এখানে শেষ করছি। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো কিছু মিস না করেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।